মেকানিক্স অনলাইন ক্লাস 4.1 আজকে 4 নম্বর ক্লাস শুরু হলো। 4 নম্বর ক্লাসের আজকে প্রথম পার্ট। আমরা 4 নম্বর ক্লাসে বেশ কয়েকটা পার্ট হবে, একটু দেরি হবে 4 নম্বর ক্লাসটা শেষ করতে। তো আমরা শুরু করতেছি 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আমরা ফ্রি বডি করা শিখব। ফ্রি বডি টোটাল ফ্রি বডি শিখব না, ফ্রি বডির বাকি কিছু অংশ এখানে শিখব। শুধুমাত্র তার, কেবল, রশি, দড়ি, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোরে কিভাবে ফ্রি করে ওইটা আমরা শিখব। তার বলতে কি বোঝায়, যে লোহার কেবল অথবা পাটের রশি, দড়ি, এগুলো হিসেবে আমাদের ফ্রি বডি, অথবা রড, এই ধরনের বস্তুর ফ্রি বডি কীভাবে করে এটা আমরা শিখব। ধরো একটা বস্তু, এই যে ডব্লিউ ওজনের একটা বস্তু আমাদের ছাদের সাথে ঝোলানো আছে তারের সাহায্যে, যে একটা তার আছে তারের সাহায্যে ছাদের মধ্যে ঝোলানো আছে। এটা একটা বস্তু। এই যে এই চিহ্নগুলো যখন দেখবা, এই যে এরকম বাঁকা বাঁকা রেখা দিয়ে চিহ্ন যখন দেখবা, তখন তুমি ধরবা ওইটা হয় ছাদ, না হয় ভূমি বা মেঝে, অথবা দেয়াল। ঠিক আছে, তার মানে এটা ছাদের সাথে এরকমভাবে ঝুলানো আছে। এখন তুমি এই এই অবস্থায় এই তারের মধ্যে কি বল কাজ করতেছে একটু চিন্তা করতে পারবা? এই তারের মধ্যে টানা বল না চাপা বল কাজ করতেছে? তার মানে আমি বলতে চাচ্ছি, এই তারের মধ্যে আমি ডব্লিউ ওজনের অনেক ওজনের একটা জিনিস ঝুলাই দিছি। এই তারটা কি লুজ থাকবে না টান টান থাকবে? হ্যাঁ, এটা টান টান থাকবে। টান টানটা থাকা কীভাবে, কীরকম আমি দেখাই, একটু চিত্রের মধ্যে দেখাই দিই, এটার মধ্যে দেখাই দিই। এটার ভিতরে, এই তারের ভিতরে আসলে কী অবস্থায় কাজ করতেছে বল, আমি ওইটা একটু দেখাই দিতেছি তোমাদের। এই তারের ভিতরে বলগুলো আছে এই অবস্থায়। একটা বল আছে উপরের দিকে, আর একটা বল আছে নিচের দিকে। তখন এই তারের মধ্যে একটা টান টান ভাব তৈরি হয়েছে, তাই না? নাকি এরকম আছে দেখো তো, নাকি এরকম একটা এইদিকে আর একটা এইদিকে, এরকম কি আছে? এরকম নাই। কারণ এইটা চাপা বল হয়ে গেছে। চাপা বল হয়ে গেলে তারটা লুজ পড়বে, মানে ভাঁজ হয়ে যাবে। কিন্তু এখানে তো তার ভাঁজ হওয়ার কথা না, তারটা টান টান হওয়ার কথা। তাহলে বলটা আছে এইভাবে, আমি দেখাচ্ছি যেভাবে প্রথম দেখাচ্ছিলাম। একটা বল আছে এই উপরের দিকে, একটা বল আছে উপরের দিকে, আর একটা বল আছে নিচের দিকে। তার মানে এই তারের ভিতরে বলের অবস্থাটা আমি চিত্রের মধ্যে দেখাইলাম। এই দুইটা বল কিন্তু পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাই না? দুইটা বল পরস্পর ও সমান ও বিপরীতমুখী। এটা অনেকটা নিউটনের তৃতীয় সূত্র। ওখানে যে জিনিসটা দেখছো তুমি, প্রত্যেকটারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আছে না? ওইটা পড়ছো না? তাহলে এখানে ডব্লিউ ওজনের সাহায্যে একটা ক্রিয়া করছে নিচের দিকে, যেটা হচ্ছে ক্রিয়া, আর এইটা হচ্ছে প্রতিক্রিয়া। ডব্লিউ ওজনের সাহায্যে একটা ক্রিয়া নিচের দিকে হচ্ছে অ্যাকশন, আর এইটা হচ্ছে রিয়াকশন। ওকে, তার মানে তারের মধ্যে এই বলগুলো এই অবস্থায় আছে। এখন এই তারটাকে আমরা ফ্রি করব। তারটাকে ফ্রি করব না, মূলত এই বস্তুটাকে ফ্রি করব। বস্তুকে ফ্রি করতে গেলে এখানে কাইটে দিতে হবে। কাইটে দিলে এটা ফ্রি হয়ে যাবে। এই যে ফ্রি হয়ে গেছে। ধরো ছাগলের দলায় দড়ি বাঁধা আছে, বা রশি বাঁধা আছে, বা তার বাঁধা আছে, বা কেবল বাঁধা আছে। ছাগলটাকে যদি তুমি ফ্রি করতেছ, ছাগলের গলার দড়ি কেটে দিতে হবে না? ওই রকম এখানে এই বস্তুটাকে আমরা ফ্রি করব। ফ্রি করতে গেলে আসলে কাটতে হবে, যেখানে কাইটে দিলে এরকম একটা অবস্থা হবে। ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিকে আমরা যে এখানে যে ফ্রি বলতে বোঝাই, এটা ফ্রি কিন্তু ওই রকম ফ্রি না। কাইটে দিলে এটা নিচের দিকে পড়ে যাবে, ওইরকম না। কিছু একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমরা শিখবো ফ্রি কেমনে করে। ঠিক আছে, তো প্রথম অবস্থায় আমরা করব কি, এইটাকে মাঝখানে তারটাকে কেটে দেব। কেটে দিলে এরকম অবস্থা হবে। এটার মধ্যে কিছু একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের, এই ব্যবস্থাটা আমরা দেখব। তার আগে আবার একটু মনে করে দিই, এই তারটার মধ্যে এই অবস্থা বিরাজ করতেছে। একটু দেখো আবার, এই তারটার মধ্যে এইরকম বল কাজ করতেছে, তাই না? এই তারটার মধ্যে যে বলগুলো আছে, বলটা আছে এইরকম। একটা বল আছে উপরের দিকে, আরেকটা বল আছে নিচের দিকে। একটা বল আছে তোমার উপরের দিকে, এইটার বলের মান দিলাম আমি টি, এই বলের মান দিলাম টি, এটা হয়েছে আরেকটা টি। দুইটা বল পরস্পর সমান, দুইটাকে আমি টি দিলাম কেন? কারণ দুইটা বল সমান। যদি অসমান হইতো, একটা আমরা ধরতাম টি ওয়ান আর একটা ধরতাম টি টু। তার বলটা আছে এই অবস্থায়।
তারের ভিতরে বলটা আছে এই অবস্থায়। এখন ফ্রি বডি করার নিয়ম হচ্ছে তারটা কাটার আগে এই তারের ভিতরে বলগুলো যে অবস্থায় থাকে ফ্রি করার পরে বা কাটার পরে, এই যে কাটার পরে এই বলগুলাই ওখানে দেখাই দিতে হবে, কিন্তু বিপরীত দিকে। এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় না দেখাইতে হবে এই অবস্থায়। আবার দেখাচ্ছি আমি, দেখাইতে হবে এই অবস্থায়। এইটা দেখাইতে হবে এইদিকে, এটা আছে উপর দিকে, এটা দেখাতে হবে নিচের দিকে, এইটা আছে নিচের দিকে, এটা দেখাতে হবে উপর দিকে। বুঝছেন নিয়মটা? তার মানে ফ্রি বডি করার পরে বা কাটার পরে, তারটা কাটার পরে দুইটা বল দেখাইতে হবে। এখানে একটা বল দেখাইতে হবে এই দিকে, আর একটা বল দেখাইতে হবে এই দিকে। দুইটা বল দেখাইতে হবে, একটা বল এই দিকে, একটা বল এই দিকে। তার মানে এখানে যে বলটা ছিল, যে এই বলটা উপর দিকে ছিল, এটা নিচের দিকে দেখাইছি। আর এখানে যে নিচের দিকে বলটা ছিল, এটা নিচের দিকে ছিল, এটা উপর দিকে দেখাইছি। এটার মান দিতে হবে তোমার টি। এইটার মান কত? টি। তারের টানকে আমরা সাধারণত টি দ্বারা প্রকাশ করব। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে যদি কোনো তারের মধ্যে বলটা টানা অবস্থায় থাকে, ফ্রি বডিতে ওইটা দিতে হবে চাপা অবস্থায়। তাহলে উল্টাভাবে যদি তারের মধ্যে বলটা চাপা অবস্থায় থাকে, এখানে দিতে হবে টানা অবস্থায়। ঠিক আছে? আচ্ছা, এটা হলো প্রথম নিয়ম যে ফ্রি বডি করার। আরেকটা নিয়ম আছে, দুইটা নিয়ম ফ্রি বডি করার। প্রথম নিয়মটা আমি আবার একটু বলি, যেহেতু নতুন এখন তোমরা। প্রথম নিয়মটা হচ্ছে এরকম: একটা তারকে যদি ফ্রি বডি করতে হয়, তারের মধ্যে দুইটা বল কাজ করে, কাটার পরে ওই বল দুইটাই কি করতে হবে? উল্টা করে ওই ফ্রি বডির মধ্যে বসায় দিতে হবে। এক নম্বর নিয়ম। দুই নম্বর নিয়ম হচ্ছে যে বডিকে আমরা ফ্রি করলাম, ওই বডির যদি কোনো ওজন থাকে, যে বডিকে আমরা ফ্রি বডি করলাম, মানে এই বডির যদি কোনো ওজন থাকে, ওজনটা ফ্রি বডির মধ্যে দেখাই দিতে হবে। আর ওজন কাজ করে সেন্টারে, যে কোনো বস্তুর ওজন কাজ করে তার কেন্দ্রে। এই জন্য ওজন কেন্দ্রে দেখাতে হবে। কীভাবে দেখাতে হবে? ওজন, প্রত্যেক বস্তুর ওজন কেন্দ্র থেকে সোজা নিচের দিকে কাজ করে। তাহলে আমাদের ফ্রি বডির মধ্যে এই ওজনটা কেন্দ্র থেকে সোজা নিচের দিকে দেখাইতে হবে। তাহলে সেন্টার হয়েছে এইটা, এই যেখানে সেন্টার থেকে সোজা নিচের দিকে একটা বল দেখাই দাও, এইটা হচ্ছে তার ওজন, এবং এটার নাম হয়েছে ডব্লিউ। এটা হয়েছে ডব্লিউ। এইটাই ফ্রি বডি। এই বস্তুটার ফ্রি বডি হয়েছে এটা, যেখান থেকে আমরা এটা ফ্রি বডি করছি। ঠিক আছে? এখন আমরা একটা ফ্রি বডি করব। ধরো এটা ছাদের মধ্যে ঝুলানো ছিল, এখন যদি এটাকে আমি মেঝেতে ঝুলাই দিই, তাহলে কি হবে? এটা যদি মেঝেতে ঝুলাই দিলে এরকম হবে। এই একটা বস্তু, এই বস্তুটাকে আমি মেঝের মধ্যে ঝুলাই দিতেছি। এই যে মেঝের মধ্যে ঝুলাই দিছি। এটা কেমন কেমন যেন একটু অন্যরকম কথা হয়ে গেল না? মেঝেতে তো ঝোলানো যায় না আসলে। মেঝে থেকে ঝোলানো যায়? ছাদে ঝোলাই দেওয়া যায়, মেঝেতে কেউ ঝোলাই দেয় না। তাহলে এটা আমি যেভাবে রাখছি, এটা আসলে এই তারের মধ্যে এটা থাকবে না এরকম। এটা নিচের দিকে পড়ে যাবে, ধপাস করে পড়ে যাবে, কারণ তারটা তো নরম। তারের ভাঁজ পড়ে এই বস্তুটা নিচের দিকে পড়ে যাবে। তাহলে আসলে তারের সাহায্যে কোনো বস্তুকে মেঝেতে আটকানো যায় না। তারের সাহায্যে কোনো বস্তুকে মেঝেতে আটকানো যায় না। এই জন্য এখানে একটা রড লাগবে। তারের বদলে আমি একটা মোটা করে দিই, তারটাকে একটু মোটা করে দিলাম। তাহলে এটা গেল রড হয়ে গেল, তাই না? রড হইলে এখন তার নিচের দিকে পড়ার কোনো সম্ভাবনাই নাই। এটা যদি রড হয়, এটা নিচের দিকে পড়ার সম্ভাবনা নাই। এই রড আমরা বলবো না, আমরা এটা অঙ্কের ভাষায় বলবো লিঙ্ক, LINK, লিঙ্ক। এটা আমরা রড না বললে অঙ্কের ভাষায় বলবো লিঙ্ক।
এখন এই রডের মধ্যে তুমি একটু মনে করো, তো মনে মনে চিন্তা করো, এই রডের মধ্যে দুইটা বল কাজ করতেছে, দুইটা বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, কিন্তু বলটা কি অবস্থায় আছে একটু মনে মনে চিন্তা করো। আমি দেখাচ্ছি। এই বলটা আছে আসলে এইভাবে, এই রডের মধ্যে দুইটা বল কাজ করতেছে, একটা বল আছে এই দিকে আর একটা বল আছে এই দিকে, বুঝতেছো না? মানে এই রডের মধ্যে টান পড়তেছে না চাপ পড়তেছে? এই রডের মধ্যে চাপ পড়তেছে, মানে এই ওজনটা ধাক্কা দিতেছে নিচের দিকে, কারণ রডের মধ্যে টানা বল না, রডের মধ্যে কি বল কাজ করতেছে? চাপা বল কাজ করতেছে। তাহলে এখন আমরা ফ্রি বডি করবো, বুঝছো তো কিভাবে কাজ করতেছে? আচ্ছা, আমরা এখন ফ্রি বডি করব। ফ্রি বডি করা মানে হচ্ছে এখানে মাঝখানে, এই যে মাঝখানে কেটে দিতে হবে, এই যে মাঝখানে কেটে দিলাম, এই যে মাঝখানে কেটে দিচ্ছি, তাই না? এখানে কাটা জায়গায় দুইটা বল দিতে হবে, কাটা জায়গার মধ্যে দুইটা বল দিতে হবে, কিন্তু বলটা দেওয়ার নিয়ম হলো এইটা কাটার আগে ঠিক যে অবস্থায় ছিল ওই অবস্থায় না, উল্টো অবস্থায় দিতে হবে। কাটার আগে ছিল এই অবস্থায়, তাই না? এখন এটা দিতে হবে কোন অবস্থায়? এটা দিতে হবে এইভাবে। এটা ছিল নিচের দিকে, এটা দিতে হবে উপরের দিকে, এই যে উপরের দিকে দিলাম। আর এটা ছিল উপরের দিকে, এটা দিতে হবে নিচের দিকে। ঠিক আছে? এটার মান যদি তোমার টি হয়, এটার মান হবে তোমার টি। এটা হলো প্রথম নিয়ম শেষ। মানে কাটার পরে দুইটা বল দিতে হবে, দুইটা বল দিতে হবে বিপরীত দিকে, যে অবস্থায় থাকবে তার বিপরীত অবস্থায় দিতে হবে। ঠিক আছে? এখন দ্বিতীয় নিয়ম, যদি যে বস্তুটা ফ্রি বডি করলাম ওই বস্তুর যদি কোনো ওজন থাকে, ওজনটাকে দেখাইতে হবে, চিত্রের মধ্যে দেখাইতে হবে। এবং ওজন দেখানোর নিয়ম হলো, ওজন কাজ করে সেন্টারে, ওজন দেখানোর নিয়ম হলো সেন্টার থেকে সোজা নিচের দিকে দেখাইতে হবে। তাহলে সেন্টার থেকে, এই যে সেন্টার, এটা সেন্টার থেকে সোজা নিচের দিকে দেখাইতেছি, দেখো এই যেটা, এইটা হচ্ছে ওজন, এটাই ওজন। ওকে, এটাই ফ্রি বডি হয়ে গেছে। আচ্ছা, দুইটা দুই রকম ফ্রি বডি করলাম আমরা, এটা ফ্রি বডি হয়ে গেছে। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের বলি, ফ্রি বডির মধ্যে এই অংশটা কোনো কাজে লাগবে না। এই যে অংশটা আমরা অঙ্ক যখন করবো তখন এই অংশটা কাজে লাগবে না, অনুরূপভাবে এই অংশটা কোনো কাজে লাগবে না। মানে এই যে এরকম চিহ্নযুক্ত যে ছাদ, ভূমি, বেজে অথবা দেয়াল, এই অংশটার সাথে যে অংশটুকু, এটা কোনো কাজে লাগবে না। আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে শুধুমাত্র এই অংশটা। এই যে অঙ্কের জন্য আমরা যদি ফ্রি বডি করতে বলি কখনো, আমরা যদি কখনো ফ্রি বডি করতে বলি তাহলে এইটা করলেই হবে, এটা না করলে হবে, এই অংশটা না করলেও হবে। এইরকম অনুরূপভাবে এই অংশটা আমাদের বাদ যাবে, এই অংশটা বাদ যাবে। তাহলে ফ্রি বডি যদি করতে বলি তাহলে করবা কোনটুকু? এই যে এইটুকু, এইটুকু ফ্রি বডি করতে হবে। মানে শুধুমাত্র এই বডি, এই যে বডি, এই বডির অংশটুকু আমাদের অঙ্ক করার জন্য লাগবে। ওকে, এখন আমরা আরেকটা ফ্রি বডি করি, এটা মুছে দিই পুরাটা। তোমাদের খাতায় তুলে ফেলো, খাতায় ভিডিও থামায় আর খাতায় তুলে ফেলো। এখন আমরা আরেকটা ফ্রি বডি করব, ঠিক এরকম। ধরো এরকম একটা বস্তু আছে, এই বস্তুর এই দিকে একটা বল আছে, তার দিয়ে টানানো আছে, এই বস্তুর এই দিকে একটা তার দ্বারা টানানো আছে। দুইটা তার কিন্তু ভিন্ন, দুইটা তার ভিন্ন। দুইটা তার ভিন্ন বলতে দুইটা তারের টান একরকম হবে না, কোনো তারের টান বেশি হবে, কোনো তারের টান কম হবে, কারণ দুইটা তো ভিন্ন ভিন্ন অবস্থায় আছে। একটা তার আছে তোমার এখানে, এই যে ধরো একটা তার আছে এখানে 30 ডিগ্রিতে, একটা তার আছে 30 ডিগ্রিতে, আর একটা তার আছে ধরো এরকম 40 ডিগ্রিতে। এই অ্যাঙ্গেল ভিন্ন থাকার কারণে তার দুইটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে, তার দুইটার একই রকম না। এক তারের মধ্যে টান বেশি পড়বে, আরেক তারের মধ্যে টান কম পড়বে, দুইটা তারের টান সমান সমান হবে না। কিন্তু যদি অ্যাঙ্গেল সমান সমান থাকতো দুইটা তারের টান সমান সমান হইতো। ঠিক আছে? এটার ওজন হয়েছে তোমার ডব্লিউ, এটা ফ্রি বডি করতে হবে। ঠিক আছে?
তো এখন বলো তো দেখি, এই ডব্লিউ ওজনটা এখানে ঝোলানো আছে, এই তারের মধ্যে একটা টান পড়বে, কত পড়বে আমি জানি না। এই তারের মধ্যে আরেকটা টান পড়বে, এইটাও কত পড়বে আমি জানি না। এই অবস্থায় এই তারের মধ্যে কি টানা বল কাজ করবে না চাপা বল কাজ করবে? টানা বল কাজ করবে। বলটা দেখতে কিরকম? এই যে এরকম, এরকম না? এই তারেও এইভাবে কাজ করবে, এই তারেও এইভাবে কাজ করতেছে, টানা বল কাজ করতেছে, নাকি চাপা বল কাজ করতেছে? চাপা বল না। তাহলে এটা যখন আমরা ফ্রি বডি করবো, ফ্রি বডি করলে ঠিক এখানে যে অবস্থায় আছে এইটা না রেখে উল্টো অবস্থা থাকবো আমরা। তাই তো শিখলাম এতক্ষণ। তাহলে আমরা ফ্রি বডি করি। এটার ফ্রি বডি করা মানে হচ্ছে এখানে কেটে দিতে হবে আর এখানে কেটে দিতে হবে, দুইটা তার দুই জায়গায় কাটতে হবে। দুইটা তারের টান কিন্তু ভিন্ন হবে, কিন্তু অ্যাঙ্গেল ভিন্ন থাকার কারণে দুইটা তারের টান ভিন্ন হবে। তাহলে আমি কেটে দিই, মাঝখানে আমরা কাটবো। এই যেখানে আমি একটু সহজ করার জন্য শুধু করতেছি, এই যে কেটে দিলাম মাঝখানে। ওকে, এখানে কাটছি আর এখানে কাটছি, দুই জায়গায় কাটা পড়ছে, দুই জায়গায় কাটা পড়ছে। তাহলে এই কাটা জায়গায় দুইটা বল দেখাইতে হবে। এখানে যেরকম থাকবে তার বিপরীত দিকে। আর এই কাটা জায়গায় দুইটা বল দেখাইতে হবে, এখানে যেরকম থাকবে তার বিপরীত দিকে। তাহলে এখানে দেখাইতে হবে আসলে এইরকম ভাবে, দেখো বলগুলো দেখাইতে হবে এইরকম ভাবে। একটা বল এইদিকে, আর একটা বল দেখাইতে হবে উপরের দিকে। এখানে একটা বল এইদিকে, আর একটা বল উপরের দিকে। এই বলের মান যদি তোমার টি হয়, এটা তো টি হবে না, কারণ দুটো তো একরকম না। এই তার আর এই তারের কিন্তু একরকম না, এই তারের টান বেশি কম আছে, এই তারের টান, একটা তার দুইটা তারের টান সমান সমান না। তাহলে আমরা এক কাজ করি, এটার মান দিলাম আমরা T1, এটার নাম দিলাম T1, এইটাও কি হবে? সমান। এই দুইটা তো সমান, এটার নামও T1। এটার নাম দিলাম আমরা T2, এটার নাম দিলাম T2, এটার নাম আমরা দিলাম T2। ঠিক আছে? তো ফ্রি দুইটা নিয়ম, একটা নিয়ম কাজ শেষ হলো, তার কাটতে হবে, তার, রশি, কেবল, রড ইত্যাদি কাটতে হবে। কাটার পরে ওই কাটার জায়গায় দুইটা বল দেখাইতে হবে, তাই না? দুইটা বল দেখাইতে হবে। আর দ্বিতীয় নিয়ম হয়েছে, বডির যদি কোনো ওজন থাকে ওজনটা দেখাইতে হবে। বডির যদি কোনো ওজন থাকে ওজন দেখাইতে হবে। এবং ওজন দেখানোর নিয়ম কি? ওজন দেখানোর নিয়ম হচ্ছে সেন্টার থেকে সোজা নিচের দিকে দেখাইতে হবে। তাহলে এই বস্তুর একটা ওজন আছে ডব্লিউ, ডব্লিউ ওজন 200 নিউটন, 300 নিউটন, যে কোনো ওজন হতে পারে। এই ওজনটা সেন্টার থেকে এই যে এখান থেকে সোজা নিচের দিকে দেখাবো, এটা হচ্ছে ডব্লিউ। ওকে, এটা হচ্ছে ফ্রি বডি। কিন্তু আমরা একটু আগে শিখলাম ফ্রি বডির মধ্যে এই অংশটা অঙ্কের জন্য কাজে লাগবে না, তাহলে এই অংশটা না আঁকলেও হবে। এই অংশটা অঙ্কের জন্য কোনো কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে মূলত এই অংশটা। আমরা অঙ্ক করার জন্য কাজে লাগবে শুধুমাত্র বডির অংশটা, এই অংশটা না আঁকলেও হবে। কিন্তু আমরা সবসময় আঁকতেছি, এটা আঁকবো আমরা, কিন্তু আঁকার পরে আমি বলে দিব যে এটা কাজে লাগবে না। এটার নাম হচ্ছে ফ্রি বডি। এখানে একটা জিনিস শিখলাম, এই তার, এই তার এক নাম্বার তার, এটা T1 বল যেটা আছে, আর এই তার দুইটা কিন্তু দুই তার। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার হইলাম, তার দুই রকম হলে টান দুই রকম হবে, তার দুই রকম হয়ে গেলে টান দুই রকম হবে। ওকে, আর তার যদি একই হয় টান একই হবে। আমরা একটা উদাহরণ দেখতেছি, উদাহরণ হিসেবে দেখি। ধরো এখানে একটা দেয়াল আছে আর এই পাশে একটা দেয়াল আছে বা খুঁটি আছে, দুই পাশের দুটো দেয়াল আছে, আর মাঝখানে আমরা একটা তার টানা দিলাম, এই দেয়াল থেকে ওই দেয়াল পর্যন্ত একটা তার টানা দিলাম। এখানে একটা হুক আছে, এখানে একটা দেয়ালের মধ্যে একটা হুক আছে, এই হুকের মধ্যে একটা তার আটকাই দিলাম, আর এই দেয়ালের একটা হুক আছে, এই হুকের মধ্যে একটা তার টানাই দিলাম। ঠিক আছে? এখন এটা তো এক তার নাকি দুই তার? এখানে এক তার, একটা একই তার। এখানে এই একটা তার হইলে তার যদি একই হয় তাহলে এইখানে সব জায়গায় তার টান সমান সমান হবে, একই হবে। মোট কথা তার টান একই হবে। ঠিক আছে?
তারের টান একই হবে। এখন ধরো আমি এই এই তারের, তাহলে এখানে যদি টান টি হয়, এখানেও টি হবে, এখানেও টি হবে, এখানেও টি হবে, সব জায়গায় টি হবে। কিন্তু ধরো আমি এই অংশটারে একটু আটকায় দিলাম, হাত দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়ে একটু আটকায় দিলাম, মানে হাত দিয়ে ধরো, এখানে হাত দিয়ে ধরার পরে তুমি এই পাশের অংশটুকুতে মানে কাপড় লুঙ্গিটি শুকাই দিতে পারবে না, মানে লুট দিতে পারবে না কি তাই বলে, এখানে কিছু কাপড় শুকাই দাও, লুঙ্গি শুকাই দাও, প্যান্ট শুকাই দাও, দিতে পারবা? এখানে কিন্তু আমি শক্ত করে ধরে রাখছি, এই যে এখানে শক্ত করে ধরে রাখছি। তারপর এই পাশে যদি আমি কাপড় শুকাই দিই, লুঙ্গি শুকাই দিই, প্যান্ট শুকাই দিই, তাহলে এই পাশের তারগুলো লুজ থাকবে আর এই পাশের তারটা টান টান হয়ে যাবে। এই পাশের তারটা লুজ থাকবে আর এই পাশের তারটা টান টান হয়ে যাবে। এখন এই পাশের তার আর এই পাশের তারের টান কি সমান সমান হবে? এই পাশে তারের টান বেশি হবে, এই পাশে তারের টান কম হবে। ঠিক আছে, বুঝছো? তার মানে তার একই থাকলেও শুধুমাত্র মাঝখানে একটা কিছু থাকার কারণে, তারটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। আচ্ছা, মাঝখানে আমি হাত না দিয়া মাঝখানে একটা খুঁটি দিয়ে দিই। হ্যাঁ, মনে করো মাঝখানে একটা বাঁশের খুঁটি দিয়ে দিলাম, এই বাঁশের খুঁটির যে মাথাটা, এই যে মাথাটা ঠিক মসৃণ না, অমসৃণ, খসখসে। এই খসখসে থাকার কারণে এখানে একটা বাধা দিবে, তারকে একটা বাধা দিবে। বাধা দেওয়ার কারণে এই পাশে আর এই পাশের টান, এই পাশে আর এই পাশের টানটা একই রকম হবে না। ঠিক আছে, আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। টান কিন্তু একই রকম হবে না, এই পাশে আর এই পাশের টান একই রকম, মাঝখানে বাধা আছে। তার মানে একটা তারের মাঝখানে যদি কোনো বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেখানে টান আর একই রকমের থাকবে না, টান ভিন্ন ভিন্ন হবে। এই পাশের টান একরকম হবে, এই পাশের টান আরেক রকম হবে। আমি আর একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখি বোঝাতে পারি। ধরো এরকম একটা রশির সাহায্যে, এই যে একটা রশি একটা ওয়ালের উপর দিয়ে, যে ইটের একটা ওয়াল, এই ওয়ালের উপরের মাথাটা কিন্তু খসখসে, পিচ্ছিল না, কিন্তু পিচ্ছিল বলে মনে হয়, ইটের ওয়াল। এই ওয়ালের উপর দিয়ে একটা রশি ওই দিকে ফেলছি, ওয়ালের ওই পাশে, এই পাশ থেকে ওই পাশে ফেলছি, ওই পাশে একটা বস্তু আছে, এই বস্তুটাকে এর মধ্যে বাইরে দিছি। এখন ওয়ালের এই পাশ থেকে আমরা টানবো, এইটাকে, বস্তুটাকে উঠানোর জন্য, এই পাশে ওয়ালের এই পাশে আনানোর জন্য টানতেছি। এখন তুমি একটু তোমার স্বাভাবিক যে সেন্স আছে ওইটা দিয়ে বলো তো দেখি, এই পাশের টান আর এই পাশের টান কি সমান সমান হবে? এই পাশের টান আর এই পাশের টান কি সমান সমান হবে? মাঝখানের ওয়ালটা খসখসে ওয়াল, এইটা থাকার কারণে এই পাশের টান আর এই পাশের টান সমান সমান হবে না। যদি এটা পিচ্ছিল হইতো তাহলে এটা সমান সমান হতো। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই পাশের টান বেশি হবে না এই পাশের টান বেশি হবে? কোন পাশের টান বেশি হবে বলো দেখি? এই পাশের টান বেশি হবে আর এই পাশের টান কম হবে। মানে হচ্ছে এই পাশে ধরো একটা লোক 100 নিউটন ওজন দিয়ে টানতেছে, 100 নিউটন বল দ্বারা টানতেছে, এটারে 100 নিউটন বলটা দিয়ে টানতেছে, একটা লোক টানতেছে এটারে। এই 100 নিউটন বলটা এখানে ঠিক কাজ হচ্ছে না। কারণ কি, 100 নিউটন বলটা এখানে যে ঘর্ষণ হচ্ছে বা খসখসে ওয়াল আছে, ওয়ালের উপরের ভাগ আছে, এখানে ঘর্ষণ হইতে হইতে এখানে 100 নিউটন থাকতেছে না, এখানে থাকবে ধরো 60 নিউটন। মানে মাঝখানে বাধাপ্রাপ্ত হইতেছে, মানে এখানে যে টানটা দিতেছে এই টানটা ঠিক পুরোপুরিভাবে এই পাশে কাজ করবে না। এখানে যতই বেশি বলে টানুক না কেন, এইটা এই পাশে কম বল হবে, কারণ এই মাঝখানের এই ওয়ালটা অমসৃণ বা খসখসে। এবার তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি মাঝখানের ওয়ালের এখানে আমি মসৃণ করে দিই, এই মাঝখানের এই ওয়ালটা জায়গাটার মধ্যে আমি মসৃণ করে দিলাম, খসখসে না রেখে একটা রাউন্ড করে দিলাম, রাউন্ড করে মসৃণ করলাম, মসৃণ করার পরে এখানে আমি মানে তেল গ্রিজ ইত্যাদি মাখাই দিলাম, এবং রশিটার মধ্যে আমি তেল গ্রিজ মাখাই দিলাম। এখন যদি আমি এদিকে টানলে কি এটা সহজে উপর দিকে উঠে যাবে না? আগের বার এখানে অমসৃণ থাকা অবস্থায় আমি যদি যতই টানি এটা উঠতে চাইতো না, কিন্তু যদি তেল গ্রিজ মাখাই দিই তাহলে এখানে এইটা সহজেই টাইনে তোলা সম্ভব। ঠিক আছে, তাহলে তেল গ্রিজ মাখানোর কারণে এখানে যদি আমি 100 নিউটন বল প্রয়োগ করি,
তাহলে 100 নিউটনের বেশিরভাগটা এখানে কাজে লাগবে। আগে তো 100 নিউটন দিলে 60 নিউটন কাজে লাগছে, এখন দেখা যাবে কি এখানে প্রায় 90 নিউটন পর্যন্ত কাজে লাগতেছে। তার মানে তোলাটা সহজ হবে। কোনো বস্তুকে যদি আমরা এই পাশ থেকে ওই পাশে তুলি, তাহলে এখানে তেল গ্রিজ মাখায় দেয়, কিন্তু তারপরে টানলে এটা উঠে যায়। তেল গ্রিজ মাখানোর পরে এটা কি হয়ে যাবে, পিচ্ছিল হয়ে যাবে। কিন্তু পিচ্ছিল হইলেও কিন্তু একটু না একটু বাধা তার থাকবেই, যতই পিচ্ছিল হোক কিছু না কিছু সে বাধা দিবেই। তাহলে এখানে যদি 100 নিউটন থাকে, ওখানে হবে 90 নিউটন। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা যখন অঙ্ক করব, তখন যদি কোনো অঙ্কে বলে পিচ্ছিল বা মসৃণ এরকম যদি বলে, তাহলে আমরা ধরে নিব যে ওখানে আসলে কোনো বাধাই দিচ্ছে না। তার মানে তখন আসলে এরকম হবে অঙ্কের ক্ষেত্রে। কোনো অঙ্কে যদি বলে মসৃণ, মসৃণ অবস্থা আছে, তখন আসলে এরকম হবে। এখানে ঠিক যত বলে টানবে, এখানে ঠিক তত বলেই কাজ করবে। এখানে 100 নিউটন টানলে এখানে 100 নিউটনই হবে। তাহলে অঙ্কের ক্ষেত্রে যদি কোনো অঙ্কে মসৃণ থাকে, তাহলে আমরা ধরে নিব দুই জায়গার টান সমান সমান। এইটা যদি মসৃণ থাকে, এইটা কি থাকে, যদি মসৃণ থাকে, অথবা পিচ্ছিল থাকে, তাহলে দুই পাশের টান সমান সমান হবে। তাহলে আমরা মূলত শিখে ফেললাম যে অমসৃণ যদি থাকে, দুইটা তারের মাঝখানে যদি অমসৃণ কোনো কিছু থাকে, দুই পাশের টান ভিন্ন ভিন্ন হবে। কিন্তু যদি মসৃণ থাকে, এরকম মসৃণ থাকে, তাহলে এই পাশের টান আর ওই পাশের টান একই হবে। ক্লিয়ার? এখানে চিত্রের যে ফিগারটা আছে, এই ফিগারটা একটু খেয়াল করো। এটাকে আমরা ফ্রি বডি করতে হবে। একটা ডব্লিউ ওজনের একটা বস্তু আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা মসৃণ কপিকল, এটার নাম কি, মসৃণ কপিকল বা পুলি। এটা একটা চাকার মতো আর কি। ওই যে নাওয়ের বাদাম তুলে না, বাদাম তোলার ক্ষেত্রে একটা কপিকল ইউজ করে, অথবা কুয়া থেকে পানি তোলার জন্য কপিকল ইউজ করে। ঠিক আছে? অথবা তোমার ওই যে জাতীয় পতাকা যে তুলে, উপরে কিন্তু একটা কপিকল লাগানো থাকে, নিচে থেকে শুধু রশিটা টানে জাতীয় পতাকা উপরে দেবে, ওই কপিকলের উপর দিয়ে রশিটা পেঁচানো থাকে। আচ্ছা, এই কপিকলটা হচ্ছে মসৃণ কপিকল। এটা কি কপিকল? মসৃণ। আর মসৃণ বলতে কি বুঝবো আমরা, মানে কোনো ধরনের কোনো বাধা নাই। যদি বাস্তবে মসৃণ বলতে, মসৃণ যতই মসৃণ হোক, কিছু না কিছু বাধা সে দিবেই। কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে মসৃণ বলতে আমরা বলবো তোর কোনো ধরনের বাধা নাই। এটা হচ্ছে মসৃণ কপিকল। তার মানে এই এই বস্তুটাকে একটা রশির সাহায্যে বা তারের সাহায্যে বা কেবলের সাহায্যে এই কপিকলের উপর দিয়ে এইদিকে এসে পেঁচা এসে এইদিকে আমি 100 নিউটন বল দিয়ে টানতেছি। এখন বলো দেখি, এখানে যদি টান 100 নিউটন হয়, এই তারের টান কত হবে? 100 নিউটন। এখানে যদি তারের টান 100 নিউটন হয়, তাহলে এই তারের টান হবে 100 নিউটন। তাহলে এখন যদি আমরা ফ্রি বডি করি, ফ্রি বডি দেখতে কীরকম হবে? ফ্রি বডিটা আমি আঁকতেছি, ফ্রি বডিটা আঁকতেছি। ফ্রি বডিটা দেখতে এরকম হবে। যেখানে আমরা কেটে দিব, এখানে কেটে দিলাম, কেটে দিলাম। এই কাটা জায়গায় দুইটা বল কাজ করবে। কাটা জায়গায় কয়টা বল কাজ করবে? দুইটা বল কাজ করবে। দুইটা পরস্পর সমান এবং বিপরীতমুখী। একটা বল যদি এইদিকে কাজ করে, আর একটা বল কাজ করবে তোমার এইদিকে। এই বলের মান যদি 100 নিউটন হয়, এই বলের মান 100 নিউটন না, কারণ এখানের টান আর এখানে মসৃণ, তাহলে এই পাশে যে টান হবে এখানে এক টান হবে। এটার মান যদি 100 নিউটন হয়, আর এটার মান কত হবে? 100 নিউটন। 100 নিউটন এটা। কিন্তু এই অংশটা কিন্তু কোনো কাজে লাগবে না। এই যে অংশটা, এই অংশটা কিন্তু অঙ্কের জন্য কোনো কাজে লাগবে না। অঙ্কের জন্য কাজে লাগবে শুধুমাত্র এই অংশটা, এই যে বাইরের অংশটা, এই অংশটা কোনো কাজে লাগবে না। তার মানে এখানে যে টান হবে, এখানে কাটার পরে ওই একই টান হয়েছে, 100 নিউটন 100 নিউটন। এটা গেলো প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে, যদি কোনো ওজন দেওয়া থাকে, ওজনটা সোজাসুজি নিচের দিকে দেখাইতে হবে। এই বস্তুর একটা ওজন দেওয়া আছে ডব্লিউ, ডব্লিউটা নিচের দিকে দেখাই দিলাম। এটা হচ্ছে ডব্লিউ। ওকে, এইটাই ফ্রি বডি। এই যে এই অংশটা হচ্ছে ফ্রি বডি। ঠিক আছে? পারবা তো ফ্রি বডি করতে?
আমরা আরেকটা দেখাই এখন। এই চিত্রটা একটু খেয়াল করো। এই চিত্রে যে অ্যারেঞ্জমেন্টটা এটা দেখাই আমি, এটা একটা তার, এই যে উপরে ছাদের সাথে একটা তার আছে, এই তারটা বা কেবলটা বা রশিটা বা দড়িটা এই দিক থেকে আইসা এই দিক থেকে আসতেছে, আইসা এটা পুলি, এটা কিন্তু পুলি, পুলির এই পাশ দিয়ে আইসা এই পাশ দিয়ে আইসা আবার ওই ছাদের সাথে লাগছে। তার মানে এই তারটা এই যে প্যাচ দিয়ে এসে ওখানে ছাদের সাথে লাগছে। আর এই পুলিটা যেটা দেখতেছ, এই পুলিটা হচ্ছে মসৃণ পুলি। পুলিটা কি মসৃণ, মসৃণ। আর এই পুলির মাঝখান থেকে একটা তার আইসা, পুলির মাঝখান থেকে একটা তার এসে ওই তারের সাথে যদি কোনো টাচ না লাগে অবস্থায় এখান থেকে আসছে, তার মানে এই তারের সাথে কিন্তু এই তারের সাথে টাচ লাগে নাই, এই দিক দিয়ে আইসা ডব্লিউ জনের একটা বস্তু চুলাই দিছি। এটা ফ্রি বডি করতে হবে, এটা ফ্রি বডি করতে হবে। তাহলে আমি বলি এই তার আর এই তারের টান একই হবে, এই তার এবং এই তারের টান একই হবে। কেন? কারণ এই তারটা এখান থেকে প্যাচ দিয়ে এসে ওই তারে গেছে, এখানে আসছে, একই তার এটা। মাঝখানের পুলি তাকে কোনো বাধা দেবে না, মাঝখানের পুলি তাকে কোনো বাধা দেবে না, যেহেতু পুলিটা মসৃণ পুলি। তাহলে এই পাশে যে টান হবে ওই পাশে একই টান হবে। কিন্তু এই তারের টান কিন্তু আর এক হবে না, এই তার কিন্তু আলাদা তার। আমি বলছি একই রকম তারে তার যদি একই থাকে টান একই থাকবে, তার যদি দুই রকম থাকে টান দুই রকম হবে। এখানে দেখো দুইটা তারই আছে, একটা তার হয়েছে এখান থেকে আইসা এই দিক থেকে এসে এখানে গেছে, আরেকটা তার হয়েছে এখানে। তো তার কিন্তু এখানে দুইটা, তাই না? তাহলে এই তারের টান একরকম হবে, এই তারের টান একরকম হবে। তাহলে এটা আমরা ফ্রি বডি করি, দেখো ফ্রি বডি করি। আমি মাঝখানে কেটে দিচ্ছি, যেখানে এখানে কাটছি আর এখানে কাটছি, কাটার পর একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই ফাঁকা জায়গায় এই তারের ফাঁকা জায়গায় দুইটা বল দেখাইতে হবে, এই তারের ফাঁকা জায়গায় দুইটা বল দেখাইতে হবে। আমি দেখাচ্ছি দুইটা বল। একটা বল দেখাইতে হবে এই দিকে উপরের দিকে, আর একটা নিচের দিকে। ঠিক এখানেও একটা উপরের নিচের দিকে, আর একটা দিতে হবে উপরের দিকে। এই তারের টান যদি তোমার টি হয়, এই তারের টান হবে কি টি। এই তারের টানও টি হবে, কারণ একই তার, একই রকম। এখানে যে টান হবে এখানে একই টান হবে, এই তারের টানও কি হবে টি হবে। ঠিক আছে? আর ওজনটা, এটা প্রথম নিয়ম গেল। এখন ওজনটা, ওজনটা সোজাসুজি নিচের দিকে দিতে হবে। ওজন দিতে হবে সেন্টার থেকে সোজা নিচের দিকে। এটা হচ্ছে ডব্লিউ। ঠিক আছে? এটা হচ্ছে ডব্লিউ। আমরা জানি এই অংশটা কোনো কাজে লাগবে না অঙ্ক করার ক্ষেত্রে, এইটা কোনো কাজে লাগবে না। তাহলে এই অংশটা আমরা ডিলিট করে দিতে পারি, তাই না? এই অঙ্কের জন্য কোনো কাজে লাগবে না। তাহলে এইটার ফ্রি বডি হবে এরকম, মানে এখান থেকে আমরা এইটা আঁকবো অঙ্ক করার সময়, এটা আঁকবো, তাই না? কিন্তু এই চিত্রটারে আমি এই পুলিটা বাদ দিয়ে আরেকটু সংক্ষেপ করতে পারি। এটা দেখা যাচ্ছে এটা এরকম হবে। আরেকটু কাজ করা যায়। কাজটা হলে তুমি দেখো, আমি বলছিলাম যে এই তারের টান, এই যে এই তারের টান আর এই তারের টান সমান, দুটো একই তার। কিন্তু উপরের টান আর এই নিচের তারের টান কিন্তু সমান না। উপরের তারের টান আর নিচের তারের টান সমান সমান না। এইটাই এখানে বোঝাবো। উপরে দেখো এই পুলির উপরে দুইটা বল দুইজনে টানতেছে, আর এই একটা তার একজনে টানতেছে নিচের দিকে। এই পুলির উপরে দুইজনে টানতেছে আর এটা একজনে টানতেছে। তার মানে কার শক্তি বেশি, কোন তারের শক্তি বেশি? এই তারের শক্তি বেশি না? কারণ এখানে দুইজনে মিলে উপর দিকে টানতেছে আর সে একাই নিচের দিকে টানতেছে, তাহলে এই তারের শক্তি বেশি। শক্তিটা কীরকম বেশি? এখানে দুইজনের টান আর এখানে একাই দুইজনের টান টানতেছে। তার মানে এটা যদি আমি ফ্রি বডি করি আরেকবার যদি ফ্রি বডি করি, দেখতে এরকম হবে। মানে এটা ডাইরেক্ট করব আমরা, কিন্তু বোঝানোর জন্য আমি শুধু ধাপে ধাপে করলাম এটা।
এটা দেখতে এরকম হবে। আমরা এখন করব কি, এখানে কেটে দিব, এখানে কেটে দিব, তার মানে এই তারে কাটছে। এই তারে কাটলে এখানে আমরা টান দেখাই, এখানে একটা টি টান হবে, বল হবে, আর এখানে আর একটা টান বা বল হবে। এই টানের মান হবে 2t। 2t কেমনে হলে একটু দেখো তো মনোযোগ দিয়ে, কারণ এখানে যে দুইটা টি ছিল ওই দুইটা টি সমান টান এখানে দিবে, তাহলে এখানে দুইজন আর একজনেই দুইজনের টান টানবে, তাহলে এটা 2t, এটাও কত হবে 2। ঠিক আছে, ফ্রি বডি হয়ে গেছে। আমাদের এই অংশটা কাজে লাগবে না কোনো, এই অংশটা বাদ। তাহলে আমরা যদি ফ্রি বডি করতে বলি তাহলে ডাইরেক্ট তুমি এখান থেকে এখানে চলে যাবা, পারবা না। এরপর থেকে যদি ফ্রি বডি করি এরকম কোনো অ্যারেঞ্জমেন্টের, তাহলে এখান থেকে ডাইরেক্ট এইটা আঁকবা, এইটাইকে আমরা অঙ্ক করব। ঠিক আছে, মূলত তারের ফ্রি বডি আমরা শেষ দিয়ে দিলাম। তো আমার মনে হয় এক ক্লাসটা একটু ছোট রাখি এখানে, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ দিই। আমরা পরের ক্লাসে একটা অঙ্ক করব, একটা অঙ্কই করব পরের ক্লাসে, তারপরে আস্তে আস্তে আমরা অনেক অঙ্কই করব। তা আজকের মতো খোদা হাফেজ।